নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দারুণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। 100 দিনে কাজের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা জানেন আজকে থেকে সেই টাকা ঢোকানোর কথা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতদিন আপনারা যে টাকা পেয়েছেন শুধু আপনাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে, কিন্তু এখন থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পাশাপাশি মুখ্যমন্ত্রীর চিঠি আপনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, এমনটা আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো। প্রতিবেদনটি দেখানোর আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা প্রচুর শেয়ার করে দিন এই ভিডিওটি, যাতে সবার কাছে পৌঁছে যায়। সবার জানা খুবই প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বঞ্চিত বাংলার শ্রমিকরা কাজ করেও তারা প্রাপ্য মজুরি পাননি। কেন্দ্রীয় বঞ্চনার সত্ত্বেও এবার 100 দিনে কাজের শ্রমিকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার থেকেই সেই টাকা দেবে রাজ্য সরকার। গোটা বাংলায় 50 লক্ষেরও বেশি শ্রমিককে বকেয়া বাবদ 2650 কোটি 60,18,049 টাকা দেবে রাজ্য সরকার। তবে তার মধ্যে উত্তর 24 পরগনা জেলায় শ্রমিকদের মজুরি বকেয়া বাবদ 126 কোটি টাকা দেবে সরকার। পাশাপাশি শ্রমিকদের বাড়ি বাড়ি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার মেসেজ উপভোক্তাদের নম্বরে পাঠিয়ে দেবে নবান্ন, যেখানে লেখা থাকবে রাজ্য সরকারই 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা মেটাচ্ছে। লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর টাকা মেটানোকে মাস্টার স্ট্রোক বলছেন ওয়াকিবহল মহল। 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানো নিয়ে বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক জল্পনা চলছে। এই পরিস্থিতি সামাল দিতে 100 দিনের কাজের প্রকল্পের শ্রমিকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় 2021 থেকে 22 এবং 2022 থেকে 23 অর্থবর্ষে এই প্রকল্পে শুধু এই জেলাতেই কেন্দ্রের কাছে বকেয়া 273 কোটি 93,940,000 টাকা। এর মধ্যে সক্রিয় শ্রমিকদের মজুরি বাবদ বকেয়া প্রায় 126 কোটি 68,25,508 টাকা। সক্রিয় শ্রমিক রয়েছেন প্রায় 3 লক্ষ। বকেয়া টাকা মেটানোর জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে জব কার্ড হোল্ডারদের নথি ও ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে। সেই রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে। আজ থেকে শুরু হবে শ্রমিকদের প্রাপ্য টাকা দেওয়ার কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোন শ্রমিক যাতে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত না হন তার জন্য ফিল্ড ভিজিট করা হয়েছে। সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে দপ্তরে। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় লেখা থাকবে, রাজ্য সরকারের নতুন 50 দিনের কাজের প্রকল্পে আপনাকে স্বাগত। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, আমাদের সরকার কথা রাখে। জেলার শ্রমিকরা তাদের বকেয়া পাবেন। 100 দিনের কাজের বদলে আমাদের সরকার 50 দিনের কাজের ব্যবস্থা করবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন প্রতিবেদন থেকে যে 100 দিনের কাজের টাকা যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই টাকা দেওয়া সোমবার থেকে শুরু হয়ে গেছে। অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে সেটা পৌঁছে যাবে এবং সমস্ত টাকা পৌঁছে যাওয়ার পরে প্রত্যেকের বাড়িতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে যাবে, চিঠির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে ছিলেন, আপনারা নিশ্চয়ই এই ভিডিওর মূল বক্তব্য, এই ভিডিওতে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তাই ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।